আস্তে আস্তে যাবো আমি, তো কোনো তাড়াহুড়ো নেই আমার। মানে কি জল বইছে, পড়ে যেতাম আর কি বলে। আমি হাত বাড়ালেই হচ্ছে প্যাংগং লেকের জল আমি পাচ্ছি এখানে। আর জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর প্যাংগং লেকের আরেকটা বিশেষত্ব আছে, 40% হচ্ছে প্যাংগং লেকটা ইন্ডিয়ার মধ্যে আছে, আর 60% প্যাংগং লেকটা চায়নার মধ্যে আছে। মানে এই যে এত বড় লেকটা দেখছো, এই লেকটা মাত্র 40% আমরা দেখতে পাচ্ছি যেটা ইন্ডিয়ার মধ্যে আছে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি পানামিকে, আর আজকে আমরা যাবো পানামিক থেকে প্যাংগং লেকের দিকে। আর পানামিক থেকে প্যাংগং লেকের দূরত্ব হচ্ছে 252 কিলোমিটার, মোটামুটি সময় লাগবে 6-7 ঘন্টার মতন। মোটামুটি শুনতে পাচ্ছি প্যাংগং লেকের দিকে যাবার রাস্তা মোটামুটি 40 কিলোমিটার মতন খারাপ আছে, মানে কুচো পাতা পড়ে আছে। তো দেখি বাইক নিয়ে তো এখন যাবো, তো দেখা যাক কীরকম রাস্তার কন্ডিশন আছে। তবে যাই রাস্তার কন্ডিশন হোক না কেন, আস্তে আস্তে বাইক নিয়ে আমি যাবো। তো চলো বেরিয়ে পড়ি, এবারে দেখা হচ্ছে মোটো ব্লগে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি প্যাংগং লেকের দিকে। মানে দারুণ একটা লোকেশানে আজকে যাব আমরা প্যাংগং লেক। এইখানে এটিভি রাইড হয়, এই যে এটিভি গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে। আর আজকে আমি এইখানকার লোকাল লোকের মুখে যা শুনলাম, মানে এতদূর আমরা যে ট্রাভেল করে এসেছি এই পানামিক অবধি, যা অফরোড পড়েছে সেই অফরোড নাকি কিছুই না প্যাংগং লেকের আগে যে অফরোডটা পড়বে। তো দেখা যাক কি হয় আর আমি কি করি অফরোডের মধ্যে, জানি না। খুব মনের জন্যই আমি এগোচ্ছি, দেখা যাক এবার কি হয়। একটা মোড় পড়লো কিছুটা আসার পরই, এরকম বালি ভর্তি পুরো রাস্তা, মানে বোধহয় শুরুই হয়ে গেল। তবে এইরকম রাস্তা অসুবিধা নেই আমার কোনো। আমার অসুবিধা হচ্ছে খুব বালি পড়ে থাকলে, মানে প্রচণ্ড পরিমাণে যদি বালি পড়ে থাকে সেই জায়গায় আমার অসুবিধা হবে, আর কিচ্ছু না। এই পাশে যে বালিগুলো পড়ে আছে এই বালিগুলোর ভয়। কুকুরগুলো সত্যিই ভীষণ কিউট ছিল, আর আমার তো যেখানেই কুকুর দেখি আমি সেখানেই একটু দাঁড়িয়ে ওদের আদর করি। একটুখানি ভালো রাস্তা পেয়েছিলাম, তারপর আবার এইরকম রাস্তা চলে এসছে। মানে রাস্তা এখানে কোনোদিনও তৈরি হয়নি, হালকা হালকা মাটিগুলো ভিজে আছে, কিছু কিছু জায়গায় শুকনো, কিছু কিছু জায়গায় ভিজে। আবার সামনে কি দেখতে পাচ্ছি আমি, হালকা জল জমে আছে। ও ভাই সাহাব, ঠিক দেখেছি আমি, সামনে জল জমে আছে। কি করব, চার চাকাটা আগে চলে যাক, দেখি ওর কিরকম কোন দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও যে দিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে জল কম। ভাই সাহেব যদি আমি এখানে পড়ি তো শেষ। ও কি জল ছিল, কি জলের রাস্তা, বাপরে বাপ, কি ওয়াটার ক্রস করলাম আমি, এটা প্রচন্ড ভয়ানক ছিল এটা। আর রাস্তা আস্তে আস্তে ভয়ানকের দিকে যাচ্ছে, মানে কি রাস্তা আমি ক্রস করে এলাম, বাপরে। আর রাস্তা যদি এইরকম থাকে তো গাড়ি চালাতে চালাতে তো বালি পড়ে আছে। যে বালির কথা আমি বলছিলাম সেই বালিটাই পড়েছে ভয়ানক। আমি তো এখানে পা ফেলে যাচ্ছি একদম, গাড়ি আস্তে আস্তে যাবে, পুরো পা ফেলে যাব। এই বালি রাস্তাটা পুরো একদম বিপদ, যদি বালি পড়ে থাকে রাস্তায়, বালি পড়ে আছে। আমি তো আস্তে আস্তে যাব, একদম আরামসে। পুরো বালি পড়ে আছে, মোটা বালির স্তর পড়ে আছে একদম, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে। এই বালিগুলোরই আমি ভয় পাই প্রচণ্ড পরিমাণে, মানে বাপরে বাপ। এইরকম বালি রাস্তার উপর দিয়েই পুরো যেতে হবে নাকি?
জোরে গেলে এই বালির উপর দিয়েই ব্যাস, আর দেখতে হবে না। রাস্তা প্রচন্ড পরিমাণে খারাপ, কিন্তু আমি সেই দূরে দেখতে পাচ্ছি একটা ভালো রাস্তা আছে ওখানে, একদম পুরো কালো চকচক করছে রাস্তাটা আমার এখান থেকে দেখাচ্ছে, কিন্তু সেই রাস্তায় আমাকে যেতে হবে এই খারাপ রাস্তার উপর দিয়ে। বাপরে, পুরো বড় বড় পাথর পড়ে রাস্তায় পুরো। এই যে ভালো রাস্তা দেখতে পেয়ে গেছি আমি। ও বাবা, ভালো রাস্তার মধ্যে আবার কুঁচো পাথর পড়ে তো গো। ভালো রাস্তা কি এটা, এটা তো কুঁচো পাথর পড়ে, যা কি হলো এটা। আমি দেখলাম ওপর থেকে ভালো রাস্তা, আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো কুঁচো পাথর পড়ে। যে রাস্তাটা আমি ওপর থেকে দেখতে পেয়েছিলাম খুব ভালো, এইটা হচ্ছে সেই রাস্তা। মানে পুরো ধুলো এত উঠছে আর পুরো কুঁচো পাথর পড়ে ভর্তি রাস্তার মধ্যে। ওইদিকে ধুলো উড়ছে, কি গাড়িগুলো, চার চাকাগুলো কি ধুলো উড়াচ্ছে বাপরে। আমার পিছনে একটা চার চাকা আসছে ধুলো ওড়াতে ওড়াতে, মানে যে পাচ্ছে ধুলো মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে আমাকে। কি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু জাস্ট সিনারিটা একটু দেখে নিই, কারণ এই যে রাস্তা দেখতে পাচ্ছি আমার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। পিছনে গাড়ি আসছে, ওর আগে আমি যাই, যেতে পারবো না, যা মিস হয়ে গেল। বাইকটা স্টার্ট দেবো তার আগে শার্ট করে বেরিয়ে গেল। এটা আমার সারা লাইফ মনে থাকবে এই রাস্তাটা। ওরে বাপরে, কোথায় নামছে, কোথায় গাড়িগুলো নামছে। আমি তো ব্রেক ফ্রেক কিচ্ছু মারতে পারবো না, জাস্ট ইঞ্জিন ব্রেকে আমি নামছি এখন। ইঞ্জিন ব্রেকে নামা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যদি ব্রেক মারি তো একদম বাইক স্লিপ করবে। জাস্ট আমি ইঞ্জিন ব্রেক আর ক্লাচটা হালকা ধরে রেখেছি। ওরে বাপরে, সামনেটা কি জল, কি অবস্থা। এই যে চার চাকাটা আছে, এই চার চাকার বাঁ দিকের চাকার সমান সমান আমি যাবো, দেখি। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। आराम से आराम से आराम से। और চলে এসেছি আমি। এই ওয়াটার ক্রসটা আমি এখন ক্রস করে এখানে দাঁড়ালাম। প্রচণ্ড পরিমাণে জল ছিল, প্রচণ্ড পরিমাণে। যা হোক তা হোক করে আমি মোটামুটি গাড়ি বার করে নিতে পেরেছি আরামসে। আমি না হলে এখানে পড়ে যেতাম আর একটু হলে। মানে প্রচণ্ড পরিমাণে জল এখানে আছে। আর তাছাড়া কি এখানটা প্রবলেম হচ্ছে যে জল আছে ঠিক আছে, কিন্তু গর্ত হয়ে আছে জলের মধ্যে, সেটা বোঝা যাচ্ছে না। তো এখন এখানে একটু দাঁড়ালাম, আমাদের বাদবাকি যারা সাথী আছে তারা আসুক, তাদের যদি কোনো অসুবিধা হয়, তাই জন্য এখানে আমি দাঁড়ালাম। আর লোকেশানটা একদম অসাধারণ একটা লোকেশান, অসাধারণ একটা লোকেশান। ক্রসিং থেকে এখন সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, আর শুনছি নাকি এর থেকেও নাকি আরো ভয়ানক ওয়াটার ক্রসিং আছে সামনের দিকে। তো চলো দেখা যাক। ওয়াটার ক্রসিং এর ওইখান থেকে এখন আবার বেরিয়ে পড়লাম, আর রাস্তার অবস্থা মানে পুরো পাথর পড়ে বড় বড়, সেই পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে। মানে এই রাস্তাটা তৈরি হয়েছে যে বড় বড় পাথরগুলো হয় না, সেই বড় বড় পাথর ফেলে। ওয়াটার ক্রস যত আমরা বেলায় করব তত জল বাড়বে ওয়াটার ক্রসের, কারণ যত বরফ গলবে তত ওয়াটার ক্রসের মধ্যে জলটাও তত বাড়বে। এইটাই হচ্ছে পাহাড়ের একটা নিয়ম। চলো রুদ্রাণী, তুমি আমার ভরসা। রুদ্রাণী কিন্তু দারুণ কাজ করছে। ও কি রাস্তায় উঠছি আমি, কি মানে যত সামনে এগোচ্ছি রাস্তা তত ভয়ঙ্কর হচ্ছে। লোকেশন তো একদম অসাধারণ লোকেশন। আবার সামনে একটা ওয়াটার ক্রস, সামনেই আছে প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর একটা ওয়াটার ক্রস। মানে গাড়িটাকে ঠিক মতন গিয়ারে ফেলি।
পুরো একদম জল ভালো মতন ওয়াটার ক্রস আছে, কিন্তু আমি পুরো পিক আপ দিয়ে রেখেছি, পুরো ভালো মতন ওয়াটার ক্রস আছে এটা। বাপরে বাপ, পড়ে যেতাম আর চলে। আমি প্রচন্ড পরিমাণে জল ছিল। ওরে বাপরে বাপ, কি ওয়াটার ক্রস বলে এটা। আবার ওয়াটার ক্রস স্টপ করলাম তো কাদা, ভয়ঙ্কর রাস্তা। বাপরে মারাত্মক ভয়ঙ্কর রাস্তা, মানে পুরো চোখ দিয়ে জল বার করিয়ে দেবে এমন রাস্তা। এই লোকাল মানুষগুলো বলেছিল 40% রাস্তা খারাপ, আমি বলবো 90% রাস্তা খারাপ। এইখানে প্যাংগং লেক যাওয়ার রাস্তা 90% খারাপ। রাস্তায় আবার কাদা পড়ে, ও কত কিছু দেখতে হচ্ছে। পুরো সেই যে বেরিয়েছি পানামিক থেকে, খারাপ রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি এখনো। মানে অফরোড কাকে বলে সেটা আজকে আমি বুঝতে পারছি। আমি তো আগে একটুখানি হালকা খারাপ রাস্তার মধ্যে দিয়ে গেলেই বলতাম অফরোড, কিন্তু আসল অফরোড তো এটা, একে বলে অফরোড। রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তাটা 1 সপ্তাহ আগে তৈরি হয়েছে, বুঝতেই পারছি আমি। আর আবার খারাপ রাস্তার মধ্যে আমি এলাম, মানে মোটামুটি 2 বছরের মধ্যে পুরোটা ভালো রাস্তা হয়ে যাবে। আবার সামনে মনে হচ্ছে ভালো রাস্তা আমি পাবো সামনের দিকে, কিন্তু বালি পড়ে আছে, আস্তে আস্তে যেতে হবে। এই যে সামনের দিকে আবার ভালো রাস্তা পেয়ে গেলাম আমি। আর এই রাস্তাটা কিছুদিন আগে তৈরি হয়েছে, কারণ আমি যখন বাইকটা স্ট্যান্ড করে রেখেছিলাম না, পুরো রাস্তাটা গর্ত হয়ে গেছিল। কিছু করার নেই, আমাকে বাইক স্ট্যান্ড তো করতেই হবে। এই চারিদিকে পুরো জায়গাটার মধ্যে একটাও কোনো গাছপালা নেই, কিন্তু অক্সিজেন লেভেল ঠিকঠাকই আছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না আমার। কিন্তু গাছপালা বলতে গেলে আমি চারিদিকে যদি ঘুরিয়ে দেখি, কোথাও কোনো গাছপালা নেই। আরে বাস, ঝর্ণার জল এখানে কি সুন্দর বইছে, আর সবাই এখানে বসে আছে। আমরাও বসবো না, আমরা বেরিয়ে যাব। এতক্ষণ রাস্তা যাচ্ছিলাম সোজা, আর এখন উঠছে পাহাড়ের উপর। এই যে এখান থেকে শুরু হলো পাহাড়ের উপর ওটা, আর ধার দিয়ে আমি পুরো যাচ্ছি একদম। বাপরে, ভালো মতন খাড়াই, তার উপর আবার এরকম অফরোড, মানে কি বলবো। আমি ডান দিক চেপে যাই, খাদে পড়ার দরকার নেই আমার। উঁচু পাথরের ওপর পড়বো ঠিক আছে, কিন্তু খাদে পড়বো না। পুরো একদম কি রাস্তা, ভয়ঙ্কর। এইটুকুনি ভয়ঙ্কর ছিল রাস্তা, ভালো রাস্তার পর আবার এইটুকুনি রাস্তা ভয়ঙ্কর ছিল। আবার এই ভালো রাস্তার মধ্যে উঠলাম। যত আমি সামনের দিকে যাচ্ছি, তত পাহাড়গুলো প্রচন্ড পরিমাণে বড় হয়ে যাচ্ছে। মানে আমাকে মাথা অনেক উঁচু করে তুলতে হচ্ছে, তবে আমি চোখে দেখতে পাচ্ছি। এই পাহাড়টা জাস্ট দেখো, মানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি। প্যাংগং লেকে যাওয়ার আগে একটা আলাদাই একটা ফিলিং আসছে আমার। এতক্ষণ মোটামুটি ভালো রাস্তার উপর দিয়ে আসছিলাম, আবার শুরু হয়ে গেল এইরকম খারাপ রাস্তা। মানে ভালো আর খারাপ সব মিলিয়ে মিশিয়ে আছে, তবে বেশিরভাগটাই খারাপ।
পাথরগুলো সব সরে সরে যাচ্ছে। ওরে বাপরে, রাস্তা বলে কিছুই নেই। রাস্তা তো কিচ্ছু নেই, কোন দিক দিয়ে যাবো? ওরে বাপরে, কত বড় জল পড়ে, প্রচন্ড পরিমাণে জল পড়ে এখানে রাস্তায়। আমি জানি না কি করব। আস্তে আস্তে যাবো আমি, তা কোনো তাড়াহুড়ো নেই আমার। মানে কি জল বইছে, আমি আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়ো নেই আমার। আস্তে আস্তে যাবো আমি, কোনো তাড়াহুড়ো নেই রুদ্রাণী। বাপরে বাপ, ওয়াটার ক্রস কাকে বলে ভগবান? কোথায় এসেছি আমি, ভগবান কোথায় এসেছি আমি? আমি যতক্ষণ রুদ্রাণীর উপর বসে থাকবো ততক্ষণ আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। এইটা আমার ভরসা আছে রুদ্রাণীকে নিয়ে। ভগবান, ওয়াটার ক্রস তো তোমরা দেখলে কি বিভৎস ভয়ঙ্কর ছিল, আর অনেকটা লম্বা ওয়াটার ক্রস ছিল এটা। ওয়াটার ক্রস থেকে পার হওয়ার পর কিছুক্ষণ একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন যাচ্ছি সামনের দিকে, প্যাংগং লেক পড়বে। এখনও মোটামুটি যেতে হবে 60 কিলোমিটার মতন, তারপর আসবে প্যাংগং লেক। তবে রাস্তা যেখানে খারাপ সেখানে চোখ দিয়ে জল বার করে দিচ্ছে গাড়ি নিয়ে যেতে। মানে লাদাখ যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। যতটা সহজ সবাই ভাবে লাদাখ, ততটা সহজ নয়। আমার কাছে তো অতটা সহজ নয় লাদাখ। মানে রীতিমতন আমার হালত খারাপ হয়ে যাচ্ছে ওয়াটার ক্রসগুলো পার করতে করতে। এমনি নর্মাল খারাপ রাস্তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানে ওয়াটার ক্রস পাচ্ছি, বাপরে বাপ, জলের এত পরিমাণে স্রোত, পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবার মতন। এইখান দিয়ে জল পড়ছে আর জলটা নেমে যাচ্ছে ঠিক এই রাস্তাটার উপর দিয়ে, আর রাস্তা হচ্ছে পুরো একদম নিচের দিকে যাচ্ছে। আমি তো পুরো পা ফেলে যাব। পুরো গাড়ি যাচ্ছে, পাথরগুলো সরে সরে যাচ্ছে চাকাতলা থেকে। পুরো ভয়ানক জিনিস। ওই বাপরে, বাইকের তলা থেকেও পাথর সরে যাচ্ছিল আর আমার পায়ের তলা থেকেও পাথর সরে যাচ্ছিল। মানে কি করে যে আমি যাচ্ছি একমাত্র আমি জানি।
লরি। আমি শুধু নিজে জানি কি করে আমি যাচ্ছি, আবার এখানে বালি পড়ে। মানে আমি শুধু নিজে জানি যে কি করে আমি যাচ্ছি। এখন এখানে একটু হালকা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম, আর যে রাস্তার উপর দিয়ে এসেছি সেই রাস্তা তো তোমরা দেখেইছো, মানে প্রচণ্ড পরিমাণে একদম খারাপ রাস্তা, মানে পুরো জলে ভর্তি, বলতে গেলে একদম এক হাঁটু জল জমে থাকে ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকি। এখানে যে লোকাল গাড়িগুলো চলে সেই গাড়িগুলো যে ড্রাইভার আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এরপরে আর কোনো ওয়াটার ক্রসিং আছে কি না, তো এনারা তো বললেন যে এরপরে আর সামনে কোনো ওয়াটার ক্রসিং আমাদের পড়বে না, যা ওয়াটার ক্রসিং ছিল সব আমরা পেরিয়ে এসেছি। তো মোটামুটি দেখা যাক, যদি ওয়াটার ক্রসিং পড়ে তো আবার ওই রকম আস্তে আস্তে পা ফেলে যেতে হবে আমাকে, কিন্তু ভীষণ ভয়ঙ্কর ওয়াটার ক্রসিংগুলো। কিন্তু যেই আমি ওয়াটার ক্রসিংয়ের মধ্যে ঢুকছি পুরো চাকা একদম জলের সাথে স্লিপ খাচ্ছে, সে তো পাথর পড়ে আছে, সেই পাথরগুলো পুরো ঘুরছে চাকার সাথে, আর পা যেই পাথরের উপর ফেলছি পুরো পায়ের তলায় যত পাথর আছে সব পাথর সরিয়ে আছে, মানে ভীষণ ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি এসেছি। এখনও এখান থেকে প্যাংগং লেকের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার মতন, মোটামুটি যেতে অনেকক্ষণ সময় লাগবে যদি খারাপ রাস্তা হয় তো। তো চলো এখানে একটু হালকা লাঞ্চ করে নিলাম, এবারে বেরোবো আমি এখান থেকে। প্যাংগং লেকে যাওয়ার পথে রাস্তা তো আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে একদম পুরো হাইওয়ে যেরকম হয় ঠিক সেরকম হাইওয়ে রাস্তা, আর এইখানে পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে একদম চারিদিকটা, মানে রাস্তা একদম মনে হচ্ছে যেন হাইওয়েতে গাড়ি চালাচ্ছি আমি। প্যাংগং লেকের আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর পাহাড়ে খুব সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি, এখানে দারুণ লাগছে পাহাড়গুলো। এই যে এইটাই প্যাংগং লেক, এই তো আমার নিচে প্যাংগং লেক, এই তো লেক দেখতে পাচ্ছি আমি। প্যাংগং লেকের একদম কাছে আছি আমি, এই তো প্যাংগং লেকের পাশ দিয়ে যাচ্ছি আমি একদম প্যাংগং লেকের পাশ দিয়ে যাচ্ছি। এখন এসে পৌঁছালাম প্যাংগং লেকের একদম ধারে, জায়গাগুলো সব শুটিং স্পট ছিল, আর পুরো একদম প্যাংগং লেকের আমি সামনে, এই যে বাইকের চাবি, আর লোকেশনটা একদম অসাধারণ লোকেশন দেখছি, পুরো একদম বড় পাহাড়। এখন যাবো এখানে হোটেল খুঁজবো, তারপর কালকে সকালে এখানে ভিউটার মজা নেবো। আছি প্যাংগং লেকের একদম ধারে একটা হোটেল আছে, সেই হোটেলে আমি আছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ঠিক ওই সামনের ওই সাদা হোটেলটা, মানে হোটেল ঠিক নয় বাট থাকার মতন জায়গা, আমি ওইখানে আছি, আর একদম প্যাংগং লেকের ধারেই, মানে সন্ধেবেলা আমি এখানে বসে হালকা একটু প্যাংগং লেকের ভিউটা নেবো, তো যদি ভালো ফুটে যায় সেগুলো দেখাবো, না হলে কালকে একদম সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম প্যাংগং লেকের ধারে। ফুটতেই আমি রুম থেকে বেরিয়ে গেছি। আর আরেকটা কথা, কালকে প্যাংগং লেকের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, মানে -5 এখানে টেম্পারেচার ছিল, মানে এত পরিমাণে ঠান্ডা মানে কি বলবো আর, মানে পুরো হাত পা পুরো একদম জমে যাচ্ছিল। আর চলো এখন যাবো আমি প্যাংগং লেকের একদম সামনে, আমি প্যাংগং লেকের সামনেই আছি, কিন্তু প্যাংগং লেক থেকে 200 মিটার মতন দূরে আছি আমি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখান থেকে প্যাংগং লেক 200 মিটার মতন দূরে আছি, কিন্তু আমি এখন যাব প্যাংগং লেকের একদম সামনে, জলটা ছুঁয়ে দেখবো। তো চলো যাওয়া যাক।
এসে গেছি প্যাংগং লেকের একদম জলের ধারে। এই যে হাত বাড়ালেই হচ্ছে প্যাংগং লেকের জল আমি পাচ্ছি এখানে। আর জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর প্যাংগং লেকের আরেকটা বিশেষত্ব আছে, 40% হচ্ছে প্যাংগং লেকটা ইন্ডিয়ার মধ্যে আছে, আর 60% প্যাংগং লেকটা চায়নার মধ্যে আছে। মানে এই যে এত বড় লেকটা দেখছো, এই লেকটা মাত্র 40% আমরা দেখতে পাচ্ছি যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, আর 60% যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে চায়নার মধ্যে আছে এই লেকটা। তো আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দাঁড়িয়ে আছি প্যাংগং লেকের এত সুন্দর একটা জায়গা, মানে এইদিকেও জল প্যাংগং লেকের, আর এইদিকেও প্যাংগং লেকের জল, মানে দুধারে একটা সোজা রাস্তা মতন করা আছে। সেই রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, মানে এই ধারেও জল আছে, এই ধারেও জল আছে। প্যাংগং লেকের মধ্যে যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল, সেই শুটিং পয়েন্ট হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে, মানে একটা আইল্যান্ড মতন করা আছে। সেই আইল্যান্ডের মধ্যেই 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। আর আমি সেই শুটিং পয়েন্টে আর যাচ্ছি না, মোটামুটি আমি একটা ভালো মতন লোকেশানে একটা দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে আর কোথাও যাওয়ার ইচ্ছা করছে না। পুরো এই ধারেও জল আছে আমার, এই ধারেও জল আছে, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, মানে দুধারে প্যাংগং লেকের জল, আর সেই মাঝখানে একটা রাস্তা আছে, সেইখানে আমি দাঁড়িয়েছি। দারুণ সুন্দর একটা লোকেশনের মধ্যে আমি আছি এখন, খুব ভালো লাগছে জায়গাটা। প্যাংগং লেকের যে এত সুন্দর সিনারি, মানে কি বলবো, কিছু বলার নেই। মানে চারিদিকটা দেখছি আর খালি মুগ্ধ হয়ে যাচ্ছি প্যাংগং লেকের দিকে তাকিয়ে। মানে এত সুন্দর যে সিনারি হতে পারে প্যাংগং লেকের, সেটা আমি আগে কল্পনা করতে পারিনি। প্যাংগং লেকের মধ্যে আমি অনেকটা সময় কাটালাম। সময় কাটানোর পর এবারে আমরা বেরিয়ে যাবো হচ্ছে যে হোটেল থেকে প্যাংগং লেক থেকে হানলের দিকে। আর আরেকটা কথা বলবো, কালকে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে অফরোড, চেষ্টা করবে সূর্যের আলো থাকাকালীন করার। আর ওখানে ওয়াটার ক্রসিং 9টার মতন আছে, আর ওয়াটার ক্রসিংগুলো প্রত্যেকটা ভীষণ ভীষণ বিপজ্জনক। তো তোমরা একটু এলে বুঝে শুনেই আসবে। আর আরেকটা কথা বলছি, বাইক যখন চালাবে বাইকটাকে 4x4 করে নেবে। যখন দেখবে বাইকটা পড়ে যাচ্ছে, তো দুটো পা ফেলে বাইকটাকে 4x4 করে নেবে, ব্যাস, তাহলে আর কখনো পড়বে না। আমি ঠিক সেই রকম পদ্ধতিতেই এসেছি প্যাংগং লেকে। আর কালকে রাত্রিরে প্যাংগং লেকের মধ্যে যা ঠান্ডা ছিল কী বা বলবো, মানে পুরো হাত ফাত পুরো জমে যাচ্ছে। আর এখন প্যাংগং লেক থেকে আমি বেরিয়ে যাবো হানলের দিকে। তো চলো আজকের ব্লগে এই অবধি, আবার দেখাবে কালকে ব্লগে। টাটা।